রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, বান্দা আমি তোমাকে 5টা জিনিস দিয়ে পরীক্ষায় ফেলবো। পরীক্ষায় যদি তুমি ধৈর্য ধারণ করো, তুমি যদি উত্তীর্ণ হতে চাও তাহলে তুমি ধৈর্য ধারণ করো। আর যেই ব্যক্তি 5টা বিপদের সময় আমি আল্লাহ তাআলার নিকট ধৈর্য ধারণ করবে, এই ধৈর্যশীলদের জন্য অবাশশিরিস সাবিরিন, আমি ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। এই সুসংবাদ দুনিয়ায় আমি আল্লাহ তাদের সঙ্গী, আখিরাতে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, সর্বপ্রথম পরীক্ষা হলো ক্ষুধা। যখন এই ক্ষুধার কথা আসে, আমাদের পেটের ক্ষুধা হতে পারে, পেটের ক্ষুধার হলে আমরা খাবার খাই। চোখের ক্ষুধা হলে আমরা দৃষ্টি দিয়ে একদিকে তাকিয়ে থাকি বা অনেকক্ষণ দেখি, বারবার দেখি, এইটা হলো চোখের ক্ষুধা। আর কান দিয়ে কানের ক্ষুধা হলো এটা, যেইটা বারবার একটু সুরটা যদি সুন্দর হয়, একটু মিউজিকটা যদি ভালো হয়, একটু আজানের সুরটা যদি সুন্দর হয়, তেলাওয়াতের সুর যদি সুন্দর হয়, বয়ানের সুর যদি ভালো লাগে, সুন্দর হয়, মধুর হয়, তাহলে আমরা বারবার শুনতে মনে চায়। এই রকম ভাবে কানের ক্ষুধা হলো শোনা, আর চোখের ক্ষুধা হলো দেখা, দেহের ক্ষুধা হলো দেহের এইরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষুধা রয়েছে। ঘুমও একটি চোখের ক্ষুধা, শোনা একটি কানের ক্ষুধা, স্বাদ হলো জিহ্বার ক্ষুধা, পেটের ক্ষুধা, খাবার হলো পেটের ক্ষুধা। এই রকম বিভিন্ন ক্ষুধার চাহিদা আল্লাহ তাআলা চোখের ক্ষুধা বুঝিয়েছেন যে এই দুনিয়ার মধ্যে এইরকম অনেক অন্ধ ব্যক্তি আছে না নাই? অন্ধ ব্যক্তি আছে। আল্লাহ তাআলা তার কুদরত বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ও গোলাম, আমি যখন তোমাকে দৃষ্টি দিয়েছি, দৃষ্টি দিয়ে তুমি আসমান পর্যন্ত দেখতে পাও, আসমানে তারকা ওঠে, সূর্য ওঠে, চন্দ্র আছে, এইগুলা আমি আল্লাহর সৃষ্টি, তুমি দেখতে পাও। তোমাকে এত পাওয়ারফুল 2টা চক্ষু দান করেছি। এই চক্ষু আবার এই চক্ষের দৃষ্টি শক্তি আবার কারো কাছ থেকে আমি কেড়ে নিয়েছি, এই জন্য তোমাকে বুঝাবো বলে, বোঝানোর জন্য যে চোখের ক্ষুধা, চোখের যে দৃষ্টির পাওয়ার, এইটা আমি আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এইটা যেন একটা অন্ধ ব্যক্তির কাছে গেলে, দৃষ্টিহীন ব্যক্তির কাছে গেলে তুমি বুঝতে পারো, তুমি জানতে পারো এটার যেই যন্ত্রণা, এটার যে চাহিদা, এটার যে অভাব, সেইটা যাতে তুমি বুঝতে পারো। এই জন্য আমি দুনিয়ায় অনেক অন্ধ মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দেই। এই দৃষ্টির চোখের চাহিদা হলো দেখা, দেখে স্বাদ অনুভব করা, ভালো ফিল করা, ভালো আন্দাজ করা, ভালো অনুভব করা, এইটা হলো চোখের দেখা। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ দেখে আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য আল্লাহ তাআলা এটার মধ্যে একটা ক্ষুধা সৃষ্টি করে দিয়েছেন। এই রকম শোনা, কানের ক্ষুধা হলো শোনা, ভালো আওয়াজ। এই দুনিয়ায় এমন কিছু আওয়াজ আছে, আমরা যখন তাকিয়ে দেখি, আল্লাহ তাআলার জমিনে, মিশরের জমিনে একজন কারি ছিল, কারি আব্দুল সামাদ ইবনে বাসেত নামে একজন কারি ছিল, যার রেকর্ড পৃথিবীর আর কেহ ভাঙতে পারে নাই। তার কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন কোনো মুসলমানের কানে আসে, যখন কোনো মুসলমান তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়, পৃথিবীর সমস্ত সুর, সমস্ত কাজ বন্ধ করে দিয়ে তার তেলাওয়াতের দিকে কান লাগাইয়া শুনতে থাকে। ম্যাজিকের মতো, জাদুবিদ্যার মতো আকর্ষিত হয়ে যায়। এইটা হলো কানের ক্ষুধা। এটা কিসের ক্ষুধা? কানের ক্ষুধা, স্বাদ অনুভব করা। যখন এইটা কেড়ে নেয়, এটাকে বলা হয় কানের ক্ষুধা। যখন থাকে না, কান দিয়ে মানুষ শুনতে পায় না, এটাকে বলে ক্ষুধা। চোখ দিয়ে যখন দেখতে পায় না, এটাকে বলে চোখের ক্ষুধা। যখন ইচ্ছা হয় দেখতে, ইচ্ছা হয় না, চোখ দিয়ে দেখতে ইচ্ছা হয়, চোখের ক্ষুধা। কান দিয়ে শুনতে ইচ্ছা হয়, কানের ক্ষুধা। এইরকম যখন পেটের চাহিদা হয়, এটা হলো পেটের ক্ষুধা।
জিহ্বার চাহিদা হয়, জিহ্বার ক্ষুধা, জবানের ক্ষুধা, এইরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষুধা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, এটার চাহিদা সৃষ্টি করে দিয়েছেন যাতে ক্ষুধাটা বোঝা যায়। রব্বুল আলামিন বলেন, আমি যখন তোমাকে ক্ষুধা দেব, এই ক্ষুধা যখন চাহিদা হবে আর তুমি পাবে না, অভাব অনটন ফিল করবে, অভাব ফিল করবে, অভাবে পড়ে যাবে। পেটে ক্ষুধা আছে কিন্তু খাবার নাই। এই জগতে এমন অনেক মানুষ আছে আল্লাহর জমিনে, বর্তমানে ফিলিস্তিনের জমিনের দিকে তাকাইলে দেখা যায় কত আল্লাহর গোলাম আরে জঙ্গলার পশুদের মতো রাস্তার ঘাস টেনে টেনে খেয়ে কোন রকম জীবন যাপন করছে। এই ক্ষুধা আল্লাহ তাআলা বলেছে ওয়াল খাউফি ওয়াল জু, আমি তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এই রকম যখন কোন ইমানদারের নিকট ক্ষুধার চাহিদা হয়, তখন বান্দা আল্লাহর দিকে তাকিয়ে তখনও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার দিকে তাকাইয়া বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। পেটে ক্ষুধা, খাবার নাই, ঘাস খেয়ে জীবন যাপন করছে, জীবিকা নির্বাহ করছে, ঘাস খেয়ে কত পচা বাসি খাবার খেয়ে জীবন যাপন করছে, তবুও বলছে আমার আল্লাহ ছাড়া আমার আর কেহ নাই। আল্লাহ তাআলা বলেছেন যখন আমি ক্ষুধা দেই তখন বান্দা আমি আল্লাহর উপর নির্ভর করে আর আল্লাহকে আপনজন বলে মনে করে, আমি আল্লাহ ছাড়া তার আর কোনো বান্ধব নাই। তখন তিনি ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সব সময়ের জন্য। আল্লাহ তাআলা বলেছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। ওই ধৈর্য যখন ঘাস খেয়ে জীবন যাপন করতে হয়, পচাবাসি খাবার খেয়ে জীবন যাপন করতে হয়, তখনও বলে আল্লাহ ছাড়া আমার আর কেহ নাই। সেটাকে বলেছে আল্লাহ, তাকে বলেছেন ধৈর্যশীল। তাকে বলেছেন কি? পরীক্ষায় পাস না ফেল? পাস, উত্তীর্ণ। আল্লাহ পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে। আল্লাহ বলেছেন আমি কি দিয়ে? ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। প্রথম বলেছে খৌফ, ভয়। প্রথম বলেছে ভয় দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা প্রথম বলেছেন ভয় দিয়ে পরীক্ষা করবেন। ভয় আমাদের আছে না নাই? আমরা দুনিয়ায় বাস্তবিক করতে গেলে দেখা গেছে কোরআনের মধ্যে লেখা আছে যেই ব্যক্তি চুরি করে হাত কেটে ফেল, কোরআনে কি আছে? ইসলামের নীতিতে আছে যদি চুরি করে হাতের কবজি কেটে ফেলো, যদি জেনা করে অর্ধেক বডির অর্ধেক মাটির নিচে গর্ত করে পুঁতে পাথর নিক্ষেপ করতে থাকো যতক্ষণ মৃত্যু না হয়। জেনাকারীর শাস্তি, জেনাকারীর শাস্তি। যদি সে অবিবাহিত হয়, এইরকম কোরআনের শাস্তি রয়েছে। যে ব্যক্তি ফরজ বিধান, আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করে, যে আল্লাহর ফরজ বিধান করা লাগে না, তাকে জবাই করো ওয়াজিব, কতল করা আসেনি? এই ইসলামের ভিতরে এই আইনগুলো আছে, কিন্তু আমরা যুগের পর যুগ, যুগের পর যুগ কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, কোরআন তেলাওয়াত করলে নেক হয়, কোরআন তেলাওয়াতের বিভিন্ন ফজিলত সম্পর্কে বয়ান করি। আজ পর্যন্ত কোনো আলেম, কোনো শিক্ষিত ব্যক্তি, কোনো কোরআনওয়ালা, কোনো ইমানদার, কোনো মুসলমান এই কথা বলতে পারে না যে তোমাদের সমাজে আজ থেকে চালু করো যে ব্যক্তি চুরি করেছে তার হাত কেটে ফেলা হবে। কেউ বলতে পারে? এখন বলবে আসরের নামাজের অর্থ হইতে হইতে এই বক্তা এই এলাকায় আর থাকতে পারবে না, এই আলেম আর এই এলাকায় থাকতে পারবে না। এই চাকরি হারানোর ভয় আসেনি? চাকরি হারানোর ভয়, ওয়াইজিনের বক্তাগিরি হারানোর ভয়, চাকরি হারানোর ভয়, টাকা হারানোর ভয়, সম্মান হারানোর ভয় এই দেশে থাকতে দেবে না। এই দেশের রাষ্ট্রদ্রোহী কথা হবে, সন্ত্রাসী কথা হবে। এই রকম মোল্লা মৌলবাদ বলে, জঙ্গি বলে, সন্ত্রাসী তহমত দিয়ে তাকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে, না হয় ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, না হয় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এইগুলার ভয় আমাদের ভিতরে আছে না নাই?
আল্লাহ বলেছেন এই যখন ভয় সৃষ্টি করবে, আর যখন আমি আল্লাহ তোমাকে এইরকম ভয় সৃষ্টি করে দেব, ওই ভয়ের সময় তুমি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো ইলাহ নেই, আমি আর কাউকে ভয় করি না, আমি ভয় করব শুধু আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। তখন এই ভয়ের সময় যখন তুমি ধৈর্য ধারণ করবে, রিমান্ডে আলেমদেরকে নিয়ে পিটানো হইতো, প্রচন্ড কষ্ট দেওয়া হইতো, অনেক নির্যাতন করা হইতো, যদি বাহির হইয়া এই কথা কারো কাছে বলস আবার ধরে এনে রিমান্ডে দেব। ভয়, এগুলা কি? ভয়। আল্লাহ বলেছে ওয়াল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলেছে আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার সময় যদি তুমি আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আর ধৈর্য ধারণ করো, তুমি বান্দার সাথে আমি আল্লাহ আছি, এই কথাই আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ এই জন্যই বলেছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আরেকবার বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করেছে, ভয়ের সময় যারা ধৈর্য ধারণ করেছে, ভয়ের সময় আর ক্ষুধার সময় যারা ধৈর্য ধারণ করেছে। কয়টা গেল? 2 নাম্বার। ক্ষুধা এবং ভয়, এই 2 সময় যারা ধৈর্য ধারণ করেছে তাদের সাথে আমি আল্লাহ আছি, তাদেরকে সুসংবাদ দাও, তাদের সাথে আমি আল্লাহ আছি। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের মাল ছিনিয়ে নেব, তাদের মালকে ছিনিয়ে নেব। কোটিপতি ছিল, হাজার হাজার টাকার কর্মচারী ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার গাড়ি ছিল, বাড়ি ছিল, অনেক ধন সম্পত্তি ছিল। দেখা গেছে হঠাৎ করে সব কিছু হারিয়ে রাস্তার ফকির, রিক্সা চালক হয়ে গিয়েছে, ড্রাইভার হয়ে গিয়েছে। কত কোটিপতি রাস্তার ফকির। অনেকে আবার এমন আছে অনেক সম্পদের মালিক, সত্য প্রতিষ্ঠা করতে যাইয়া, সত্য কথা বলতে যাইয়া আল্লাহ তাআলার পথে আসার কারণে তার সম্পদ থেকে তিনি বহিষ্কৃত হয়েছে। বাংলার জমিনে এমন নজির অনেক দেখা যায়। আমাদের একজন বক্তা আছে, আপনারা অনেকেই চিনেন, অনেক বক্তা আছে। একজন কওমি অঙ্গনের বক্তা আছে শামসুল হক নামে, হিন্দু থেকে মুসলিম হয়েছে। তার বাবার সম্পদের কোনো অভাব ছিল না। ভারত এবং বাংলাদেশে কোটি 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 টাকার সম্পদের ব্যবসা ছিল। এই লোক যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সিদ্ধান্ত নিয়েছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তার বাবা মা, তার বংশধর, তার আপনজনরা বলেছে যদি তুমি আমাদের কথা না মেনে আমাদের ধর্ম ত্যাগ করো আর যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে এত হাজার হাজার কোটি টাকা থেকে একটা কানা করিও তোমাকে দেয়া হবে না, সম্পদ থেকে বঞ্চিত করা হবে। ওই আল্লাহর গোলাম সম্পদের দিকে না তাকাইয়া একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ যদি মঞ্জুর করে এমনই হয়, হাজার হাজার কোটি টাকার সম্পদকে পায়ে ঠেলে দিয়ে সমস্ত কিছু ত্যাগ করে ইসলামের ভিতর প্রবেশ করে ফেলেছে। 1 টাকাও দেয় নাই, সমস্ত সম্পদ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তিনি তারপরেও তিনি কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন, আবার মাদ্রাসায় ভর্তি হয়েছেন, পড়ালেখা করেছেন, বর্তমানে একজন বক্তা। আপনারা ইন্টারনেট, ফেসবুকে ইউটিউবে সার্চ দিন, রানা মাস্তান নামে একজন বক্তা আছে। অনেকে এই নামটা, আসলে নামটা দেওয়াটা বেয়াদবি। একজন মানুষের নাম এরকম, ওনার নাম শামসুল হক। উনি এইরকম কোটিপতির ছেলে ছিলেন, হিন্দু, কিন্তু তিনি কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কি করে? তাদের ধর্ম ত্যাগ করে। এত টাকা পয়সা, এত সম্পদ, তিনি এদিকে তাকান নাই। আমি উদাহরণস্বরূপ দিলাম। আল্লাহ বলেছেন মাল ছিনিয়ে নেবে। কি ছিনিয়ে নেবে? মাল। এখানে মাল যখন ছিনিয়ে নেওয়া হয় আল্লাহর পথে থাকার কারণে, যখন হাজার হাজার কোটি টাকার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হয়, তখনও তিনি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। তখন যিনি ধৈর্য ধারণ করে, মাল ছিনিয়ে নেওয়ার পরেও যিনি ধৈর্য ধারণ করে, তিনি তার জন্য সুসংবাদ ওয়াবাশশিরিস সাবিরিন, তাই ওই ধৈর্যশীলকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ বলেছেন ওই ধৈর্যশীলকে কি করো? সুসংবাদ দাও। 6 নাম্বার গেল। 3 নাম্বার ভয়, ক্ষুধা, মাল। এরপরে ওয়াল আনফুস, ওয়াল আনফুসি, এখানে নফস নিজেকে বলা হয়েছে, তোমার জান। কি?
জান ছিনিয়ে নেওয়া হবে, জান কেড়ে নেওয়া হবে। আমাদের মধ্যে জান কেড়ে নেওয়ার সিস্টেম আসেনি? জান কেড়ে নেয় মালাকুল মউত। হুকুম কার? আল্লাহর। একজনের 3টা সন্তান, একজনের 3টি সন্তান, 5টি সন্তান, 10টি সন্তান, এরকম সন্তান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যখন দেন তখন দেখা গেছে একটা সন্তান হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কোনো একটা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, তখন আমাদের হুঁশ থাকে না। আমরা ইমানদার মুসলমান বলে থাকি, আল্লাহ আমার সন্তানটাকেই বুঝি দেখলা, আর কোনো মানুষ তুমি দেখো নাই। এরকম কথা আছে নেই? আমাদের সমাজে এইরকম কথা আছে। বলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর বলতে হবে আল্লাহ আপনার জিনিস আমাকে আপনি আমানত দিয়েছিলেন, আমি আমানতদারি রক্ষা করার জন্য আমার কাছে আপনি আমানত দিয়েছিলেন। সন্তানটা আপনার, ধন সম্পদ মাল জান যা কিছু আছে সব কিছু আপনার, আপনি আমাকে তাকে দান করেছিলেন, আপনি আবার নিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। যেহেতু লালন পালন করেছেন, কষ্ট তো হবেই, অবশ্যই চোখের পানি ফলবে, কাঁদবেন তো অবশ্যই, কিন্তু আল্লাহ তাআলাকে দোষারোপ করা চলবে না। আল্লাহ বলেছেন ওই সময় যেই ব্যক্তি বলবে, আমাদের আন্দোলনে কত মায়ের বুক খালি হয়েছে কিনা? অনেক মায়ের বুক খালি হয়েছে। শাপলা চত্বরে যখন আন্দোলন হয়েছিল, অনেক মাদ্রাসার ছাত্ররা, তলাবুল ইলমরা তাদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিলেন। অনেক মায়ের বুক খালি হয়েছে। অনেক মানুষ আলেমদেরকে দোষারোপ করেছে, অনেকে গালি দিয়েছে যে ছেলেদেরকে নিয়ে তোমরা আন্দোলনে গিয়েছো আর মায়ের বুক খালি করেছো, এইরকম বলে বলে অনেকে আলেমদেরকে গালিগালাজ করেছে, বাজে কথা বলেছে। এই তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন তাদের জান আমি ছিনিয়ে নেব। তখন তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, বিশ্বাসে অটল থাকবে, আর তখন ধৈর্য ধারণ করবে। তাদের জন্য বাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ ওই ধৈর্যশীলদের জন্য। যখন তাদের সন্তানকে আমি কেড়ে নেই, তাদের জানকে আমি কেড়ে নেই, তাদের মালকে আমি কেড়ে নেই, তখন তারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি বিশ্বাস অটল রাখে, বিশ্বাস হারায় না, আমি আল্লাহকে দোষারোপ করে না, গালি দেয় না, তহমত দেয় না, তখন তাদের জন্য আমি আল্লাহ বলে দিয়েছি ওয়াবাশশিরিস সাবিরিন, ওই রকম ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। মাল, জান, ক্ষুধা এবং ভয়, এই 4টা। আরেকটা হলো ফসলাদি কেড়ে নেব। কি নেবে? ফসলাদি, ফল ফসল, খাবার, রিজিক কেড়ে নেবে। এইরকম মাঝে মধ্যে আমাদের মধ্যে আছে না নাই? এমনও সময় দেখা গেছে 4বার আলু লাগাইছেন, আছে না? 4বার আলু লাগাইছে, 3বার আলু লাগাইছে, 2বার আলু লাগাইছে, 2বার আলু লাগাইছে, 2বারে বৃষ্টিতে শেষ, পানির নিচে। আল্লাহ তাআলা বলছে তো এটা, আল্লাহ বলছে আমি তোমাদের মাল ফসলাদি ফল ফ্রুট কি করব? কেড়ে নেব। বলে দিছে আল্লাহ কি করার জন্য? পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আপনি আমি এই দুনিয়ায় আসার সময় খালি হাতে এসেছিলাম? কোনো সম্পদ লই আইছি নাকি? কোনো সম্পদাদি লই আইছি পকেটে কইরা? খালি হাতে। কথা বলেন, খালি হাতে আইছি, একবারে শূন্য, একটা পোশাকের একটা সুতাও নিয়ে আসি নাই। এখানে আইসা আল্লাহ তাআলা এগুলো আমাকে দান করেছেন, আল্লাহ তাআলা এগুলা দান করেছেন। হঠাৎ কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে যদি চলে যায় তখন হায় হুতাশ আফসোস, আল্লাহ আমার সম্পদগুলো দেখছো, আল্লাহ এবছর না খাওয়াইয়া রাখবো, আল্লাহ কি যে শুরু করলো, কি যে বৃষ্টি শুরু হইল, এই ধরনের কথাবার্তা আছে নেই? আছে। আল্লাহ তাআলা এগুলা কেন দেয়? আল্লাহ বলেছেন পরীক্ষা করার জন্য। আমি তোমাদের ফসলাদি ফল এগুলা কি করি? নিয়ে যাই। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আর ওই সময় যিনি বলেন আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা রিজিকের মালিক, রিজিকের মালিক যিনি, তিনি রিজিক দেবেন। আমার কোনো সুখতাপ নেই, আফসোস নেই, আলহামদুলিল্লাহ। যখন যিনি ধৈর্য ধারণ করবেন তার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্যশীলকে সুসংবাদ দাও। কয়টা? 5 প্রকার। আল্লাহ তাআলা 5 প্রকারে মানুষদেরকে পরীক্ষা করবেন। কয় প্রকারে করলে এই তাদের যে সুসংবাদটা আমি প্রথম বইলে আসলাম, 5 প্রকার পরীক্ষা করার পর সুসংবাদ দিব। এই সুসংবাদটা কি? প্রথম, দুনিয়ায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা শুধু এইটুকু জানি, তাই না? শুধু এইটুকু জানি। এই মা'আস সাবিরিন বলতে, মা'আস সাবিরিন বলতে এমন বোঝায় আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও
থাকবেন সব সময়, অলওয়েজ। ঠিক আছে, কার সাথে? ধৈর্যশীলদের সাথে। এখন আল্লাহ যে ধৈর্যশীলদের সাথে আছেন, থাকেন, থাকবেন, থাকলে কি হবে? যদি কোনো মানুষের সাথে আল্লাহ আছে তাহলে তাকে আমরা কি বলি? আল্লাহওয়ালা। কি বলি? আল্লাহওয়ালা বলিনি। আসলে যে আল্লাহ থাকলে আল্লাহওয়ালা, এই কথা আমরা বুঝি না। আমরা মনে করি যে এই বেড়ায় বড় বড় মোটা মোটা বিড়ি টান দেয় আর দোয়া সারে, এই বেড়ায় মনে হয় আল্লাহওয়ালা। হ্যাঁ, কি আল্লাহওয়ালা? কে? যার সাথে আপনারা রিক্সা যিনি চালান, সবসময় রিক্সার সাথে থাকেন, তিনি, তাকে আমরা কি বলি? রিক্সাওয়ালা। যিনি বাদাম বিক্রি করে তাকে কি বলি? বাদামওয়ালা। হ্যাঁ, যে যেই কাজটা করে, ফেরি করে বিক্রি করে, তারাকে বলে ফেরিওয়ালা, চুরিওয়ালা। আসেনি? আমরা তাদেরকে ওয়ালা, এই ওয়ালা বলি কেন? কেন বলি? তাদের সাথে এটার সাথে একটা সম্পর্ক, ভালো সুসম্পর্ক। তো আল্লাহর সাথে যার সম্পর্ক তাকে কি বলা হয়? আল্লাহওয়ালা। তাকে কি বলা হয়? আল্লাহওয়ালা। তো আল্লাহ যেহেতু বলেছেন তার সাথে আমি আছি, তাহলে আমরা তাকে কি বলবো? আল্লাহওয়ালা। তাকে কি বলবো? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হইলে কি লাভ, কি ব্যবসাটা হবে এই দুনিয়ায়, কি লাভ, আখেরাতে কি লাভ? একটা ছোট ছোট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলবো। আপনি একটা বাচ্চা, বয়স 7 থেকে 8 বছর, কয় বছর? 7 থেকে 8 বছর, এই বয়সের বাচ্চা একটা বাজারের ভিতর প্রবেশ করেছে। একটা ঘটনা বলছি আমি আপনাকে। আল্লাহওয়ালা হইলে কি লাভ দেখেন দুনিয়ায়। কেউ কথা বললে আমার ডিস্টার্ব হয়। আল্লাহওয়ালা হইলে কি লাভ এটা বুঝাচ্ছি। 7 বছর 8 বছরের একজন আল্লাহর গোলাম এক দোকানিকে যাইয়া 1 টাকা দিয়েছে। ও দোকানি ভাই, তোমার কাছে কি আল্লাহ আছে? আল্লাহ থাকলে আমাকে দাও। সুবহানাল্লাহ। কি কয়? 1 টাকা হাতে নিয়ে দোকানিকে যাইয়া বলতেছে, ও দোকানওয়ালা ভাই, তোমার কাছে যদি আল্লাহ থেকে থাকে, যদি আল্লাহ থাকে, আমাকে 1 টাকার আল্লাহ দাও। সুবহানাল্লাহ। এই রকম বলার পর ওই দোকানি তাকে জবাব দিলেন, এ শিশু, তোমাকে এই কথা কে শিখাইলো যে আল্লাহ বেচা কিনা হয়? তুমি 1 টাকা নিয়ে আল্লাহ কিনতে এসেছো, নিশ্চয়ই তোমাকে কেউ ভুল বুঝিয়েছে। ধমক দিয়ে তার হাত থেকে 1 টাকার কয়েনটাকে টান দিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ধাক্কা মেরে ওই শিশুটিকে দোকানের সামনে থেকে বাহির করে দিয়েছে। এই রকম এক দোকান থেকে বিতাড়িত হওয়ার পর আরেক দোকানে যাইয়া বলল, ও দোকানি ভাই, তোমার কাছে কি আল্লাহ আছে? থাকলে আমাকে আল্লাহ 1 টাকার আল্লাহ দাও। এই রকম বলার পর আরেক এই দোকানিও তার সাথে সেম ব্যবহার করেছে। আরেক দোকানে গিয়েছে, যাইয়া দাঁড়িয়ে আছে চুপচাপ। ওই দোকানদার বলতেছে, কি ব্যাপার? ও শিশু, তুমি কি কিছু কিনতে এসেছো? ছোট বাচ্চা তখন দোকানের সামনে, দোকানদাররা দেখে বড় খুশি হয়, মনে হয় কিছু একটা নিতে এসেছে। হাতে টাকা আছে বলে, হয় 1 টাকা আছে, 1 টাকা দিয়ে কি করবে? বলে, আমি আল্লাহ কিনতে এসেছি। সুবহানাল্লাহ। কি কিনতে এসেছি? আল্লাহ। এইরকম দৌড়াইতে 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 1 টাকা নিয়ে তিনি আল্লাহ তালাশ করে। এইরকম আমাদের দুনিয়ায় এমন কিছু আল্লাহওয়ালা আছে, আল্লাহর গোলাম আছে, রিক্সা চালায় আল্লাহরে তালাশ করে। আছে না নাই? রিক্সা চালায় মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে অহরহ মাওলা পাকের জিকির চলতেছে। আমি এক সময় এক রিক্সাওয়ালার রিক্সায় উঠেছিলাম। ওঠার পর জিজ্ঞাসা করলাম, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করে কেন আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছো? কারণ কি? তোমাকে তো মানুষ পাগল বলবে, পাগল। ওই লোক বললেন, আমাকে পাগল বলুক আর যাই বলুক, আমার মাওলা পাকের জিকির আমার অন্তরে ঢুকেছে। এই জিকির থেকে আমি বিতাড়িত হতে পারবো না। এই রকম আল্লাহর তালাশ করে নেওয়ালা কিছু আল্লাহওয়ালা আছে, যারা সব সময় শ্বাসে প্রশ্বাসে মাওলানা পাকের জিকির করে থাকেন। ওই শিশু যাইয়া বললেন, আমাকে আল্লাহ দেন, আমি 1 টাকার আল্লাহ কিনবো। এই কথা বলার পর 40টা দোকানে এইরকম ভাবে একটার পর একটা গিয়েছে। কয়টা? 40টা দোকান।
অতিক্রম করার পর ওই শিশুটি একজন বৃদ্ধ মানুষের দোকানের সামনে যাইয়া দাঁড়িয়ে আছে, ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে। কত মানুষ কত কিছু বলে মা বাবার নাম তুলে তুলে গালি দিয়েছে, কত মানুষ ধমক দিয়েছে, কত মানুষ ধাক্কা মেরে দাঁড়িয়ে দিয়েছে। এই রকম ভাবে ওই ছেলেটি 7-8 বছরের একটি ছোট্ট শিশু এইরকম নৈরাশ হয়ে একজন মুরব্বীর সামনে যায়, দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। মুরব্বী বাবা ডেকে বলতেছে, ও বাজান তোমার কি লাগবে, কেন এসেছো, কেন তোমার মন খারাপ, তোমার মা কি তোমাকে বকেছে, গালি দিয়েছে, বাবাই ধমক দিয়ে দাঁড়িয়ে দিয়েছে, কেন তুমি কাঁদছো? কান্না জড়িত কণ্ঠে ওই শিশুটি চিৎকার মেরে বলে, ও চাচা, আমার তো বাবা এই দুনিয়ায় নাই, একমাত্র আমার মা ছাড়া আমার দুনিয়ায় আর কোনো আপনজন নাই। বলে, তাহলে তুমি এখানে মন খারাপ করে কেন বসে আছো, দাঁড়িয়ে আছো কেন, বলো। ওই শিশুটি চিৎকার মেরে বলে, আমার মা আমাকে খাওয়ায়, আমার মা আমাকে গোসল করায়, আমার মা আমাকে পড়ালেখা করায়, সমস্ত কিছু আমার দেখাশোনা করে আমার মা। ওই মা আজকে কয়েকদিন অসুস্থ, আমার খাবার নাই, পেটে ক্ষুধা, আমার পকেটে টাকা নাই, আমার মায়ের জন্য চিকিৎসা করাতে পারি না। আজকে চিকিৎসার জন্য হাসপাতাল ভর্তি করিয়েছি, ওইখানে ভর্তি করানোর পর ডাক্তার আমাকে টাকার জন্য বলেছে, আমি টাকা দিতে পারি নাই। যখন টাকা দিতে পারি নাই তখন ডাক্তার সাহেব আমাকে ডাক দিয়ে বলেছে, তুমি আল্লাহকে ডাকো, তোমাকে বা তোমার মাকে বাঁচাইলে একমাত্র আল্লাহই বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। বাচ্চা শিশু মানুষ, সে কি এটা বুঝে? ছোট মানুষ আল্লাহ বাঁচাইতে পারে বলছে, এই জন্য আমি বাজারে এসেছি আল্লাহ কিনতে। সুবহানাল্লাহ। বাচ্চা বলতেছে, আমাকে ডাক্তার বলছে আমার মারে বাঁচাইতে পারলে একমাত্র কে? আল্লাহ বাঁচাইতে পারে, আর কেহ বাঁচাইতে পারে না। যেহেতু চিকিৎসা নাই, টাকা না থাকলে আমাদের দেশে চিকিৎসা হয়, অপারেশন থিয়েটারে গিয়া টাকা জমা দেন, কাউন্টারে না হয় অপারেশন হবে না, আসেনি? হ্যাঁ, চিকিৎসা টাকা ছাড়া হবে না। ঔষধের দোকানে যান, ঔষধ কোনো কিছুই টাকা ছাড়া কেনা সম্ভব নয়। ছেলেটি যখন দোকানে হসপিটালে ডাক্তারের কাছে তার মাকে ভর্তি করায়, তার মাকে টাকা দিতে পারে নাই, চিকিৎসার খরচ চালাইতে পারে নাই, এই জন্য ডাক্তার বলে দিয়েছে, ও শিশু, তোমার মাকে টাকা ছাড়া এখানে চিকিৎসা করানো সম্ভব নয়, তুমি বরং আল্লাহকে ডাকো, আল্লাহই একমাত্র তোমার মাকে বাঁচাতে পারে। আর এই কথা শোনার পর আমি বাজারে যাইয়া এই পর্যন্ত 40টা দোকানে আল্লাহ তালাশ করেছি, আমি কোনো দোকানই আমাকে সঠিক জবাব দেয় না তাদের কাছে আল্লাহ আছে কিনা। এখন আপনি আমাকে বারবার জিজ্ঞেস করছেন, চাচা, মুরব্বী চাচা, আপনার কাছে কি আল্লাহ আছে? শেষবারের মতো আমি আপনাকে জিজ্ঞাসা করি, শেষবারের মতো আপনাকে জিজ্ঞাসা করি, আপনার কাছে কি আল্লাহ আছে? মুরব্বি ডাক দিয়ে বলে, বাবা, তুমি যেই আল্লাহকে তালাশ করতেছো, ওই আল্লাহ তো কিনতে পাওয়া যায় না। তবে তুমি জিজ্ঞেস করেছো আমার কাছে কি আল্লাহ আছে, আমি বলবো হ্যাঁ, অন্য দোকানদারের মতো তোমাকে তাড়িয়ে দেব না, দূর দূর করে ধাক্কা মেরে সরিয়ে দেব না। আমি বলবো, আমি যেহেতু আল্লাহর একজন গোলাম, আমি বলবো অবশ্যই আমার কাছে আল্লাহ আছে। তবে তোমার মায়ের চিকিৎসার জন্য আমি আল্লাহর তরফ থেকে কিছু ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ অবশ্যই আছে। আসলে কেউ জিজ্ঞাসা করলে আপনার কাছে আল্লাহ আছে, আপনার জবাবটা কি? বলেন নাই। ইমানদারের কাছে আল্লাহ নাই, তাহলে কার সাহায্যে চলেন আপনি? অবশ্যই আছে। দোকানিরা বুঝতে পারে নাই, তাকে তাড়িয়ে দিয়েছে, কেউ সঠিক জবাবটা দেয় নাই। একজন বললেন, হ্যাঁ অবশ্যই আমার কাছে আল্লাহ আছে, দাও, তোমার 1 টাকা দাও। 1 টাকা দিলে পানির বোতল থেকে 1 গ্লাস পরিমাণ পানি তাকে দিয়ে দিলেন, যাও, আল্লাহ এই পানির উসিলায় তোমার মাকে মাফ করে দেবে। এই পানি নিয়ে দৌড়িয়া শিশুটা একটা সান্ত্বনা পেয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছায়। পৌঁছানোর পর তিনি সব সময় কি নিয়ে আসছে বলেন তো? তার সান্ত্বনাটা কি? তিনি কিনতে গিয়েছিলেন কি? আল্লাহ। এখন পানি দিয়ে মুরব্বি বলছে আল্লাহ তোমার মাকে বাঁচাবে, তখন তার ভিতরে এখন কি আছে? সে বলতেছে, মনে করতেছে এটাই কি? আল্লাহ। আল্লাহ যেহেতু বাঁচাইবো, তাহলে এটাই আল্লাহ, আমি আল্লাহ নিয়ে এসেছি, এখন আমার সঙ্গে আছে কে?
এই শিশুর ধারণা, শিশুর ইয়াকিন, ঈমান, আমার সাথে আছে আল্লাহ, অবশ্যই এখন আমার মা সুস্থ হবে, বিশ্বাস। তিনি দৌড়াইয়া হসপিটাল গিয়ে একদিন রইলেন, এর পরদিন হাসপাতালে স্পেশাল ডাক্তারদের আসা হলো। স্পেশাল কিছু ডাক্তার মাঝে মধ্যে কি করেন, হসপিটালে আসেন, আইসা বুক মিটিং করেন, এটা সেটা করেন, পরামর্শ করেন, বড় ভয়ঙ্কর যেই রুগীগুলো এদের করে দেখেন, এদের ব্যাপারে কথাবার্তা বলেন, জানাশোনা করেন, চিকিৎসা করেন। তার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, অপারেশন করিয়ে তারপর অপারেশনের খরচের, ঔষধের সমস্ত বিলগুলো ওই মহিলার হাতে ধরিয়ে দিলেন। মহিলা দেখলেন প্রায় 5-6 লাখ টাকার বিল। মহিলা দেখে বলছে, আমি তো বাঁচার প্রয়োজন ছিল না। কি ছিল না? আমার বাঁচার প্রয়োজন। আমি সাহায্য নিয়ে ভিক্ষা করে, পরিশ্রম করে, কষ্ট করে, মানুষের বাড়িতে কাজ করে আমার একটা সন্তানকে লালন পালন করি, আর আমার হাতে 5-6 লাখ টাকার বিল ধরাই দিয়েছেন। আমার চিকিৎসা করতে কইছে কে? মহিলা ডাক্তারদেরকে বলতেছে। ওই ডাক্তাররা বলে, হ্যাঁ আপনার কোনো টেনশন নাই, ওই একজন চাচা, মুরব্বী চাচা আইসা সমস্ত খরচগুলো আপনার বহন করেছে এবং আপনার চিকিৎসা করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আপনি এখন সুস্থ। বলে ধন্যবাদ। বলে ধন্যবাদ আমাকে নয়, বুড়া চাচাকে দেন। বুড়া চাচার কাছে গেলে ওই বুড়া চাচা বলতেছে, তোমার ছেলে আল্লাহ কিনতে গিয়েছিল, আল্লাহ আনতে গিয়েছিল, এখন ওই ছেলেকে তুমি ধন্যবাদ দাও। যদি সে আল্লাহর সন্ধানে বের না হইতো তাহলে তুমি সুস্থ হতে পারতে না। আল্লাহর সাথে থাকলে কি হয়? আল্লাহর সাথে থাকলে কি হয়, এটার একটা উদাহরণ। আল্লাহর সাথে থাকলে বিশ্বাস যদি এমন হয়, কঠোর হয়, কঠিন হয়, শক্ত হয়, মজবুত হয়, যে আমার বিশ্বাস মজবুত, আমার ভেতরে আল্লাহ আছে, আমার কাছে আল্লাহ আছে, আল্লাহর সাহায্য আছে, অবশ্যই তার ভিতরে ধৈর্য আজ থাকে কিনা? ধৈর্য থাকে। আর ধৈর্য যার ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেছেন কি, তার জন্য সুসংবাদ। সুসংবাদটা এটাই, তার সাথে আল্লাহ আছেন, আর ওখানে গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। দুইটা মহা পুরস্কার। বড় পুরস্কার হলো কি, এক নাম্বার, এই দুনিয়ায় আল্লাহ তার সাথে থাকেন, আর ওখানে শেষ বিচারের বেলায় আল্লাহ তাআলা বিচার না করে তাকে জান্নাত দান করবেন। এই দুইটা মহা পুরস্কার কার? ধৈর্যশীলদের জন্য, ধৈর্যশীলদের জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধৈর্য, যেই কোনো বিপদের সময়, কয়টা বিষয় শুনলাম আমরা? 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা, 3 নম্বরে জান মাল, তারপরে ফসল ফলফলাদি, এগুলার ক্ষতি হবে, তখন আমরা কি করব? ধৈর্য ধারণ করব। তখন কি করব? ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করব কার জন্য? আল্লাহর জন্য। তারপরে আরেকটি আয়াত আমি পড়েছিলাম, এর পরের আয়াতটা হয়